চারদিক থেকে ধেয়ে আসা ইট পাটকেল আর অকথ্য গাল মন্দের মাঝে নিজের শরীরকে বুলেট প্রুফ জ্যাকেট বানিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন এক অসহায় পিতা। লক্ষ্য হামলাকারীদের হিংস্র থাবা থেকে নিজের মানসিক ভারসাম্যহীন অসুস্থ সন্তানকে যে কোনো মূল্যে রক্ষা করা। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি যশোর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য গোলাম রাসূল। রাজনীতিতে যখন আদর্শের জায়গা দখল করে নেয় পেশি শক্তি, গুজব আর অন্ধ আক্রোশ, তখন সাধারণ মানুষের ঘর থেকে শুরু করে খোদ একজন এমপির বাসভবনও যে কতটা অনিরাপদ হয়ে উঠতে পারে, সম্প্রতি যশোরের মাটিতে রচিত হল তারই এক ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলার। সাম্প্রতিক সময়ে দেশের আনাচে কানাচে যে ম্যাজাস্টিস বা বিচার বহির্ভূত উন্মুক্ততার এক ভয়ঙ্কর সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে, যশোরের এই ঘটনা যেন তারই এক চূড়ান্ত ও নগ্ন রূপ। গতকাল দিনের আলো ফুটতে যশোর শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নবনির্বাচিত জামায়াত মনোনীত এমপি গোলাম রাসূলের বাসভবনে শুরু হয় এক অভাবনীয় ও নজিরবিহীন তাণ্ডব। শত শত নারী পুরুষ, স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এবং মাদ্রাসার হুজুরদের উপস্থিতিতে এমপির বাড়ি ঘেরাও করে সৃষ্টি করা হয় চরম বিশৃঙ্খলা। কিন্তু কেন একজন রানিং এমপির বাড়িতে ঢুকে এই পৈশাচিক হামলা চালানো হলো? হামলাকারীদের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে অত্যন্ত সুকৌশলে ছড়ানো হয় এক নিখুঁত ও নাটকীয় প্রোপাগান্ডা। দাবি করা হয় ভোরবেলায় এমপির মেয়ে নাকি ইয়াবা সেবন করে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের গালিগালাজ করেছেন। এমনকি প্রতিবাদ করতে আসা হুজুরকেও নাকি গলা ধাক্কা দিয়ে অপমান করা হয়েছে। এর সাথে যুক্ত করা হয় এমপির বাড়ির সামনের ড্রেনের দুর্গন্ধের মন গড়া অভিযোগ। বলা হয় বারবার বলা সত্ত্বেও এমপি নাকি ড্রেন পরিষ্কার না করে উল্টো খারাপ আচরণ করেছেন। বাগারপাড়া থেকে আমাদের যশোরে এসেছে এই কাজটা, অপকর্ম কাজটা মেয়ে নিয়ে ব্যবসা করতেছে, এটা তো জানতাম না। কেউ কেউ তো আরেক ধাপ এগিয়ে সরাসরি ঘোষণা দিয়েই দিলেন এমপির মেয়ে নিয়মিত মাদকাসক্ত। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনসম্মুখে একজন নারীকে যে মিউজিক কাল্পনিক ভিলেনের রূপে দাঁড় করানো হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার পেছনের এক নির্মম ও করুণ বাস্তবতা। প্রকৃত সত্য হল এমপি গোলাম রাসূলের একমাত্র কন্যা মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া নামক এক অত্যন্ত জটিল মানসিক রোগে আক্রান্ত। ভারত ও বাংলাদেশের শীর্ষ মনোরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার দীর্ঘমেয়াদে চিকিৎসা চলছে। মানসিক এই চরম ভারসাম্যহীনতার কারণেই তিনি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ক্ষমতার মসনদে বসা একজন জনপ্রতিনিধির চেয়েও সে মুহূর্তে গোলাম রাসূল ছিলেন খুবই একজন অসহায় বাবা, যার চোখের সামনে নিজের আদরের অসুস্থ সন্তানকে ছিঁড়ে খুঁড়ে খেতে চাইছিল একদল অন্ধ ও গুজবে প্রচলিত মানুষ। একজন মানসিক রোগীকে রাজপথে ভিলেন সাজিয়ে রাজনৈতিক ফায়দা লোটার এই জঘন্য খেলা পুরো সমাজ ব্যবস্থাকেই যেন আজ চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ঘটনার বীভৎসতা এখানেই শেষ নয়। রাজনীতির নোংরা খেলা কতটা অমানবিক হতে পারে তাই এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘটনার পর মেহজাবিনের পুরনো একটি চিকিৎসার প্রেসক্রিপশন হাতে পেয়ে যেখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস লেখা ছিল, সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে নতুন নাটক থাকতে শুরু করে একদল রাজনৈতিক নেতাকর্মী। মুহূর্তের মধ্যে গুজব ছড়ানো হয় যে এমপির মেয়ে নাকি অতিরিক্ত মদ্য পান করে। একজন রোগীর চিকিৎসার অত্যন্ত ব্যক্তিগত স্পর্শকাতর তথ্যকে যেভাবে পাবলিক ডোমেইনে এনে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে তা কেবল আইনের চরম লঙ্ঘনই নয়, বরং এক ভয়াবহ নৈতিক অবক্ষয়ও বটে। অথচ চিকিৎসা বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান থাকা যে কোনো মানুষই জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ৯৯% ক্ষেত্রে এই রোগটি হয় পিত্তথলির পাথর বা অন্য কোনো শারীরিক জটিলতার কারণে। এই জঘন্য অপপ্রচারকে যদি কুযুক্তির খাতিরে সত্য ধরে নেওয়া হয়, তবে তো অপপ্রচারকারী রাজনৈতিক নেতাদের নিজেদের আয়নায় আগে মুখ দেখা উচিত। কারণ লিভার সিরোসিস রোগের অন্যতম প্রধান কারণও মদ্যপান, যে রোগে খোদ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও আক্রান্ত ছিলেন। তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা যখন এই নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে কথা বলতেন, তখন কিন্তু এই জামায়াত শিবির এবং দেশের সাধারণ মানুষই তার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। আজ রীতিমতো যখন এতটা নিচু তলায় নেমে যায় রাজনীতি, তখন নীতির নৈতিকতার সব সীমানায় যেন চিরতরে বিলীন হয়ে যায়। যশোরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিপুল ব্যবধানে জয়লাভ করে সংসদ সদস্য হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। অথচ নিজেদের সবচেয়ে বড় দুর্গে একজন এমপির বারোপির বাড়িতে যখন এমন তাণ্ডব চলে, তখন দলের শক্ত প্রতিরোধ কোথায়? জাস্টিসের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান না নিয়ে স্বয়ং এমপি যখন ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে বিচারের ফরিয়াদ জানান, তখন সাধারণ মানুষের মনে চরম হতাশা আর প্রশ্ন জায়গায় স্বাভাবিক। জনগণের ভোটে নির্বাচিত যে নেতা নিজের ঘরের অসুস্থ সমস্ত সন্তানকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তিনি এলাকার লাখো জনশক্তিকে কিভাবে এই মফ জাস্টিসের হাত থেকে বাঁচাবেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর মাঠের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে,
সেখানে আধিপত্য বিস্তারের এক নীরব প্রক্সি যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের বলির পাঠা বানানো হচ্ছে সাধারণ মানুষ এবং তৃণমূলের আবেগ। এটি মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত টেস্ট রান। কয়েকদিন আগে পাবনার সাথিয়ায় জুমার নামাজের পর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির উপর হামলা, এবং যশোরের এই ঘটনা একই সুতোয় গাঁথা। মূলত রাজপথে আঘাতে এলে রানিং এমপি বা জামায়াত কেমন প্রতিক্রিয়া দেখায় সেন্ট্রালি, সেটাই যেন অত্যন্ত সুকৌশলে পরীক্ষা করে দেখছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষরা। রাজনীতি সচেতন মহলের মতে, জামায়াত যদি এখনও এই আত্মতুষ্টি বা কৌশলগত নমনীয়তা নিয়ে বসে থাকে, তবে এই সহিংসতা শুধু যশোর বা পাবনাতেই সীমাবদ্ধ থাকবে না। আগামীতে সিটি কর্পোরেশন, জেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে এই মজস্টিসের আগুন বহুগুণের রূপ নিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে। এটি জামায়াতে ইসলামীর জন্য এক মহা ওয়েক আপ কল বা চূড়ান্ত সতর্কবার্তা। রাজনীতির মাঠে কেবল হাতজোড় করে বা নরম সুরে কথা বললেই টিকে থাকা যায় না, সেখানে দরকার পড়ে পাওয়ার পলিটিক্স বা শক্ত হাতের প্রতিরোধের। লাখ লাখ নেতাকর্মীকে মাঠে নামিয়ে যদি তাদের সঠিক আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে রাজনৈতিক শিষ্টাচারে দোহাই দিয়ে আরাম আয়েশের রাজনীতি বন্ধ করা উচিত। বলছে হুজুরের গলা ধরে বলছে যে তোমার মাদ্রাসা কেন চালু করলে আজকে? তৃণমূলের কর্মীরা আজ প্রশ্ন তুলতে শুরু করেছে, যে দল নিজেদের এমপির বাড়ির সুরক্ষা নিশ্চিত করতে পারে না, তারা আগামীতে কিভাবে সাধারণ মানুষের অধিকার আদায় করবে? লাখো জনশক্তিকে বিপদে ফেলে তলে তলে কৌশলগত সমঝোতা বা নমনীয়তা দেখালে ইতিহাসের কাঠগড়ায় কাউকেই মাফ করা হবে না। রাজনীতি করতে হলে রাজপথের ক্ষমতা দেখাতে হবে, নতুবা এই হিংস্র ময়দান ছেড়ে দিয়ে দল বেঁধে ইস্তফা দিয়ে তবলিগ করা শ্রেয়। তারপরও লাখো নেতাকর্মীকে এভাবে বিপদে ফেলা কোনোভাবেই উচিত নয়। এখন দেখার বিষয়, যশোরের এই নেক্কারজনক হামলার পর জামাইকে রাজপথে নিজেদের শক্তিমত্তার রুদ্ররূপ দেখাবে, নাকি প্রতিপক্ষের এই টেস্ট রানে একে একে নিজেদের দুর্গগুলো হাতছাড়া করবে। যশোর ও পাবনার জনগণ যদি বুঝতে পারে যে বিপদের দিনে এসব এমপিদের মাঠে পাওয়া যায় না, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না, তবে আগামী নির্বাচনে উত্তরাঞ্চলের ভোটাররা বিএনপি বা অন্য কাউকে ক্ষমতায় আনবেন, জামাইকে নয়। জামাই যে ৬৮টি আসন পেয়েছে সামনে, সেখানে আরটিও পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দেবে। দর্শক, উত্তপ্ত রাজনীতির এই আগামীর খেলা কোনো দিকে মোড় নেয় তা দেখতেই পুরো দেশ এখন চরম উদ্বেগে তাকিয়ে আছে। যশোরের এই নেক্কারজনক ঘটনা আপনি কিভাবে দেখছেন? রাজনীতি থেকে শুধুই বেশি শক্তির জয় হবে, নাকি আদর্শের? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতির পর্দার আড়ালের আসল খবর এবং নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর পেজটি ফলো করে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।